হাম ও উপসর্গ নিয়ে গেল 2 দিন ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি 43 বছরের ভুলু মিয়া। ফুসফুসের পর চিকিৎসকরা ধারণা করছেন হামের প্রভাব পড়েছে হার্টেও, তাই জরুরি ভিত্তিতে চলছে পরীক্ষা। এই হাসপাতালের 4 তলায় যাদের চিকিৎসা চলছে তাদের সবাই হাম হওয়ার সাধারণ বয়স 5 বছরের বেশি। এমনকি সেখানে 50 ঊর্ধ্ব বয়সী রোগীর চিকিৎসা নেয়ার নজিরও আছে। নতুন 132 জন সহ বর্তমানে হাসপাতালে যে 492 রোগীর চিকিৎসা চলছে তার 18.5 ভাগের বয়সী 5 বছরের ঊর্ধ্বে। এছাড়া প্রাপ্তবয়স্ক একজন মারাও গেছেন। 15%-এর মতো আমাদের অ্যাডাল্ট পেশেন্ট আমাদের পাচ্ছি। তবে একটা ভালো খবর হচ্ছে যে অ্যাডাল্ট পেশেন্ট আমাদের আইসিইউতে যেহেতু ক্রিটিক্যাল হচ্ছে খুবই কম, বা মারাও যাচ্ছেন না বলে চলে। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে একজন শুধু অ্যাডাল্ট পেশেন্ট মারা গেছেন। কিভাবে তারা আক্রান্ত হচ্ছেন সেই উত্তর খুঁজতে গিয়ে জানা গেল এই প্রাপ্তবয়স্কদের একটা অংশের পরিবারের শিশু সদস্যরাও আক্রান্ত ছিলেন। রয়েছেন হাম থেকে সুস্থ হয়ে ফেরা বাবা মায়েরাও। সালমা বেগম তেমনই একজন। 9 মাসের একটা ছোট বাচ্চা আছে, 7 থেকে 10 দিন এটাতে আক্রান্ত ছিল। ও মোটামুটি ভালো হয়ে গেছে। আমি মাসের শেষের দিকে 2 সপ্তাহ পরে থেকে আমার জ্বর শুরু হয়। আমি আমার মেয়ে রাত্রিরে জ্বর, শরীরে যেগুলো উঠে খাওয়া দাওয়া বন্ধ। মেয়ে আগে ভর্তি করছি আর ওরে 2 দিন পরে ভর্তি করছি। এই প্রাপ্তবয়স্করা শিশুকালে হামের টিকা নিয়েছিল কিনা সে বিষয়ে স্পষ্ট বলতে পারেননি কেউই। যখন একটা বাচ্চা শিশু আক্রান্ত হচ্ছে তখন ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু ওই হাম ভাইরাসের এক্সপোজড হচ্ছে, কেননা ওইভাবে যদি কোয়ারেন্টাইন করা না হয়, বাচ্চাটাকে যদি আইসোলেট করা না হয়, তাহলে তো বাসার সবাই কিন্তু ওই হাম ভাইরাস দিয়ে সংক্রমিত হচ্ছে। যাদের হয়তো কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম ছিল, যাদের হয়তো আগে কখনো হামের টিকা দেওয়া ছিল না, বড়দের মধ্যে বলছি, অথবা হামে আক্রান্ত হয়ও নি, তারা হয়তো তাদের মধ্যে একটা অংশ হয়তো বড়দেরও আক্রান্ত হচ্ছেন। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সেখানে ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে ভর্তি রোগীর সংখ্যা অনেকটাই কমে এসেছে। ভর্তির 4 ভাগের 3 ভাগই ঢাকার বাইরের এবং হাম প্রাদুর্ভাবের শুরুর দিকে হটস্পট তালিকায় থাকা কামরাঙ্গীর চর থেকেও রোগী আসা এখনো কমেনি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।